My cutie pie. কি বলো তুমি? তোমার কথাই তো বুঝি না। Hello guys, assalamu alaikum. You guys are watching a brand new vlog. This is me Zakila and আজকে হচ্ছে খুব টায়ার্ড লাগতেছে অনেক। আজকে অনেক শপিং টপিং করে আসছি, অনেক বলতে গেলে অনেক ঘুরছি, কিন্তু কিনছি কম জিনিস। যাই হোক, সো এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো প্ল্যান কিনছি, 7টার মতন। এখানে রাবিশ আছে, এখানে হচ্ছে আহ আর অনেকগুলো আছে, নাম জানি না, সরি। সো এগুলো আমার কাছে খুব ভালো লাগছে, এগুলো সব ইনডোর প্ল্যান্টস। তুমি আর এখানে আমার পটুস আছে, পটুস। তারপরে হচ্ছে এখানে অনেকগুলা খাবার কিনে আনছি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি খুবই সুন একটা হ্যামস্টার ফিড লঞ্চ করতে যাচ্ছি। সো এটা আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকেন তাহলে জানতে পারবেন। আমার একটা নতুন পেজ খুলবো, ওখান থেকে হ্যামস্টার ফিড বিক্রি করবো আপনাদের কাছে, এবং আপনারা যদি নেন আপনারা ভালো লাগবে। হ্যামস্টার পেজ থাকলে আপনার এই ফিডটা আসলে অনেক কাজে দেবে, কারণ এটা আমি আমার হ্যামস্টারগুলোকে খাওয়াই এবং প্রত্যেকটা অনেক হেলদি আছে, অনেক ফ্লাফি আছে। নর্মালি হ্যামস্টারগুলো যদি ঠিক মতন খাবার না পায়, নিউট্রিশন না পায়, শুকায় যায়, চিকন হয়ে যায়, এবং আমারগুলো সব ভোটকা ভোটকা, ঠিক আছে? এই দেখেন, এক একটা পুরো বলের মতন, এই দেখেন পুরো ভুটকু ভুটকু বল হয়ে যাচ্ছে সব একটা, ঠিক আছে? সো এরকম সুন্দর। আর দেখেন এই যে আমার বাচ্চাগুলো নতুন, এগুলো যদি কেউ চান আমার পেজে বা রাজ ফিশ জোনের পেজের মধ্যে নক দিলেও আপনারা যে যদি নিতে চান তাহলে এরকম নিতে পারবেন আপনারা। এবং মজার বিষয় হচ্ছে এখানে আরো নতুন নতুন কিছু জিনিস কিনছি। সো এই জিনিসগুলো আপনাদের এখানে দেখাই। এই রাজ, তুমি কি, তুমি খেলে কি, তুমি কি সারাদিন আমার বাসায় থাকো? মানুষ জিজ্ঞেস করছে। দাও এবার একটু, তুমি তুমি একটা খুলো। সো এইটা হচ্ছে আমরা কিনে আনছি পেটস 360 থেকে, সুপার একটা জিনিস। কি সুপার জিনিস? এটা হচ্ছে ডাইনোসরের পা শেপের একটা ফিডিং বোল, খুবই জোশ কোয়ালিটি, সিরামিকের, খুবই জোশ কোয়ালিটি। এবং এটা কোথায় দিব, কারে দিব, এটা আমি জানি না। জান, তুমি তো কাজ করতে গিয়ে ফেলেই দিলা, এটা তো ভাঙছে নাকি? নতুন জিনিস না। এবং এটা আর একটা খুবই জোশ জিনিস, গাছের গুড়ির মতন, এটাও একটা ফিডিং বোল। এখন মানে যারা অনেক সিগারেট খোর তারা হচ্ছে এটার মধ্যে সিগারেট খাওয়া শুরু করে দিবে, কিন্তু আমরা এটার মধ্যে সিগারেট খাবো না, আমরা এটার মধ্যে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়া দিব, কিন্তু কাকে খাওয়া দেবো আমি জানি না। তারপরে হচ্ছে কই ওইটা, কই ফিডিং বোলটা কই? ও যারা আমরা ঢুকায় ফেলছে। এবং আরেকটা জোশ জিনিস কিনছি, সেটা হচ্ছে এখানে, এটাও খুলো। বাবা বাবা কিপ ইট হিয়ার, এখানে রেখে দাও, গুড গার্ল। এটা ধরে না, এগুলো এখানে রাখো। মানে খুব প্রি হিস্টোরিক ব্যবসা আবার এগুলো আর কি, বাট কোয়ালিটি ইজ টপ নচ। এখানে আপনারা দেখতে পারতেছেন এটা একটা সুন্দর হাইড আউট, এটাও সিরামিকের, খুবই সুন্দর, গাছের ছোকলার মতন। এরকম রেখে দিলে কেউ বুঝবেন এটা গাছ নাকি না। হ্যাঁ, এটা চাইলে আপনি এভাবেও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন, যেভাবে মন চায় সেভাবে রাখতে পারেন। এবং ভেরি গুড কোয়ালিটি, মানে সিরামিকের। সো প্যারা হবে না, এটা আপনার হ্যামস্টার বা কোনো রেপটাইল এটা কামড়ায় খাওয়া ফেলতে পারবে না। সো আমরা এখন এটাকে সাজাবো, কিন্তু কোথায় সাজাবো বলো তো? হ্যাঁ, রোবো তো কোনো কামের না, রোবো তো কোনো কামের না, আজাইরা, এই যে আজাইরা পুরা কোনো কামেরই না। এটা আমার মনে এখানেই দিই, ওদেরকে দিই। হ্যাঁ, ওরা অ্যাটলিস্ট অনেকগুলো আছে, ওটা লুকায় টুকায় থাকতে পারবে। এই গাছের গুঁড়িটা সরাই দিই। আমার মনে হয় এটা একটু ধরো, এখানে অনেকগুলো বাচ্চা আছে, আপনারা চাইলে এগুলা নিতে পারেন আমাদের কাছ থেকে। ওয়াও ব্রো, বেশি জোস লাগতেছে কিন্তু, তাই না? কাঠ টাট দেওয়া আছে, মানে এখানে অনায়াসে আপনার মনে করেন 20 থেকে 25টা বাচ্চা এখানে আরামসে ঘুমাইতে পারবে। এটা এত বড়, আপনার ভিডিও দেখে হয়তো ছোট মনে হতে পারে। এই দেখেন সুন্দর মতন গেট দিয়ে বাইরে হয়েছে আবার, মাশাল্লাহ মাশাল্লাহ। সো এখানে মোট 1 2 1 2 3 4 5 6টা, কেন আরেকটা বাচ্চা কই? ও একটা ভিতরেই আছে। সো মোট আমার কাছে হচ্ছে 7টা বাচ্চা আছে। সো আপনারা যদি হ্যামস্টার, ড্রফ হ্যামস্টার নিতে চান
তো অবশ্যই আমার পেজ বা রাজ ফিশজনের পেজে আপনারা নক করতে পারেন এবং আমরা বিস্তারিত আলাপ করে নিতে পারি। এবং এটাও দিয়ে দিই টানেলের মতন, এটাও থাকুক। এটাতে ওরা ঢুকতে খুব মজা পায়। কাঠের গুঁড়িটা কি দিব, এটা কি রাখবো? ন্যাচারাল লাগতেছে। তো এটা বেসিক্যালি আমার ডোয়ার্ফের একদম লেটেস্ট ব্যাচ। ওরা হচ্ছে প্রথমে 9টা বাচ্চা দিছিল, একটা সার্ভিস করতে পারে নাই, একদম বার্থের অবস্থাতেই ছিল। আর একটা হচ্ছে একটু বড় হওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কারণে মারা গেছে। বাট মানে বাসায় তো অনেক মানুষই আসে, একটু ঝামেলা হয়েছিল। আর এখানে হচ্ছে আমার যে বাচ্চাগুলো আছে ওদেরকে একটা নতুন ঘর দিছি, এটাও দেখানো হয় নাই। এই ঘরটা বেসিক্যালি আমি লেটেস্ট কিনে আনছি, এগুলা বানানো যায় স্নেইলের মতন ঘর, খুবই সুন্দর। এখান দিয়ে আপনারা ঢুকতে পারে, সবগুলো একটার মধ্যে ঢুকে ঘুমায় থাকে। এবং এটা তো আগে ছিল, এগুলো হ্যামস্টারের জন্যই বানানো। আর এই দেখেন ঘুমাইতেছে পটকা দুইটা। এটা হচ্ছে আমার কিউট বাবা, আর এটাও আরেকটা কিউটি। এগুলো হচ্ছে আমার টেম, এগুলো কিছু মানে খামচি টামচি দেয় না বা ইয়া করে না। সো একটা জিনিস আমরা সাজায় ফেললাম। এখন হচ্ছে এটা গাড়ি দিব বলো তো, দেখা যায় যেন, যেহেতু এইখানে আমার মনে হয় এইখানেই দিই, কারণ ওদেরকে তো মানে একটা একটা উড উড পরিবেশ দিছি, তার মানে ওদেরকে দিলেই ভাল লাগবে, কি বলো? এইটা দিব আমি গিয়ে করে। সো যেহেতু ওদেরকে দিছি এটা, সো এখন আমি এখানেই আমার মনে হয় দিয়ে দিই খাবারটুক। এটাতে সবগুলো আরামসে খাইতে পারবে। একটা গাছের গুড়ির একটা ফ্লেভার আছে, দেখতেও ভালো লাগতেছে মাশাল্লাহ। আর হচ্ছে যেহেতু এটা একটু রেপটাইলিশ ব্যাপারটা, সো রেপটাইলিশ যেহেতু, তো আমার মনে হচ্ছে যে এটা আমি গেকোকে দিয়ে দিই, কি বলো? হ্যাঁ, গেকোর বাটিগুলো খুব পচা, তো গেকোর বাটিগুলোকে দিয়ে দিই এখানে। এদিকে বাবা একটু সরো, দেখি সর 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 সর। আই হোপ এই বাটিতে খাবে, জানি না। গেকোর এখানে একটু চেঞ্জেস আনতে হবে মোটামুটি। এটা অনেকদিন হয়ে গেছে। দেখি 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 মা, তুমি যদি না দেখতে দাও মানুষ দেখে, তাহলে কিভাবে ওরা বুঝবে? দেখি গেকোটা, এই যে বেশি বেশি নড়ে, এই যে আমার গেকো। ওর একটু শরীর খারাপ হয়েছে, ওর স্টিক টেল হয়েছে, মানে জানি না কেন। সব তো ঠিকঠাকই ছিল। সো ওকে হচ্ছে এখন খাবারের বাটিতে খাবার দিয়ে দিব। আমি জানি না খাবে না কিনা। নাও। দেখতেই কিন্তু ভালো লাগতেছে না? সেই লাগতেছে। জুম করো হালকা। 1 and 1, মাশাল্লাহ, দেখতেই ভালো লাগতেছে মাশাল্লাহ। খাক, পানি খাক। সো বেসিক্যালি আমরা হচ্ছে এখন মানে গেকোর এনক্লোজারটা খালি করে ফেলছি। এদিকে দেখো একটু সব পড়ে আছে। তো যেহেতু ওই ঘরটার মধ্যেও এখন ঢুকতেছে না, সো আমি হচ্ছে ভাবতেছি একটা গাছ দিয়ে দিই, মেক ইট লুক মোর ন্যাচারাল আর কি। জানি না এটা কেমন লাগতেছে, এটা আপনারা বললেন। এক জায়গায় ওকে পানি দিয়ে দিই, এক জায়গায় ওকে খাবার এই জায়গায় দিয়ে দিই, বাস ওর মতন খেয়ে নিবে। আর কি করা যায় বলো তো? এগুলো তো দিবেই না? হুম, ঘরটাও দিয়ে রাখি, আমার মনে হয় ঘরটা এসে ঢুক। ঘরটা ঢুকাই দিই, ঢুক দিয়ে, ঘরটাও খারাপ লাগে না, থাকুক।
কাঠিগুলা কিভাবে দিব তাই ভাবতেছি, যে উঠাউটির মধ্যে আছে। এখন ওইটা সে ওই ভিতরে যাবে। সো এটা হচ্ছে ওর নতুন, নতুন মানে কি, মানে একটু সুন্দর করে দিলাম। আর এই বাটিটা যেহেতু টিকটিকি, ওই বাটিটা ওর সাথে যায়, তো দিয়ে দিলাম। এবং এই যে পালাচ্ছে, পালানির মাস্টার। মোটামুটি সেট। সো এটাই আর কি, আজকের ভিডিওটা খুবই একটু স্মল ভিডিও হবে, মানে অত কোনো ডিটেইলড ভিডিও না। এবং আশা করি আপনাদের ভালো লাগবে এটা। এবং এই বাটিটার মধ্যে আসলে খাবার দেওয়া উচিত ছিল, এই খাবার দেওয়া ছিল, এটার মধ্যে পানি দেওয়া ছিল, কারণ মিলওয়ার্মগুলো এটাতে বাইয়া উঠে যেতেছে। সো আল্লাহ ভরসা যেন না উঠে। সো এখন হচ্ছে যেই প্ল্যান্টগুলো কিনছিলাম, এই প্ল্যান্টটা একটা তো দিয়েই দিছি এখানে, আর বাকিগুলা কোথায় দিব কি দিব কিছুই জানি না। রুমটারে সুন্দর করার দায়িত্ব দিছি রাজকে, এখন রাজ কি কোথায় রাখবে কি করবে আমি জানি না। সো এখন কি করে এটা দেখি, তারপর আপনারা বিচার করবেন। এই নিচে রাখো না তোমরা, বুঝছো? সো এখান থেকে বের করে ফেলছি আমরা, এখানে জাস্ট যা আছে ঠিকই আছে, এখানে হচ্ছে দিয়ে রাখছি। এখন এ কি উঠতে পারে না কি সেটা দেখার চেষ্টা করতেছি আর কি। ভাই যে কোনো সময় উঠে যাবে, এটা যে কোনো সময় উঠে, এখানে দেওয়াই যাবে না। রাজ আবার চলে আসছে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আসছে এখানে। তোমার দুইটাই খুলতে হবে, নাহলে ঢুকাইতে পারবা না। তো আমরা চাচ্ছি যেন প্রত্যেকটা এনক্লোজারের ভিতরে একটু ন্যাচারাল ব্যাপারটা থাক। ভাই বাইরে দৌড় দিলে ন্যাচারাল একটা ভাব থাকুক। হুম, একটু ভিতর থেকে একটু বাইট করে দাও জিনিসগুলো। হ হ হ হ হ হ ব্রো, এইটাতে কিন্তু ভালো লাগতেছে। কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগতেছে না। ওয়াটার পটে একটু এদিকে ঘুরায় দাও। না এটা না, উপরের মাথাটা ধরে খালি বডিটা ঘুরাও, তাহলে তো ঘুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস। সুন্দর সুন্দর হয়েছে, মাশাল্লাহ, দেখতেও ভালো লাগতেছে। এখন এই জিনিসটা পুরোটা বানাই দিছে আমাকে রবিল ভাই। তো বেসিক্যালি ক্রিয়েটিভিটি, আইডিয়া সব কিছুর ক্রেডিট হচ্ছে রবিল ভাইয়ের। ইভেন এটাও বানাইছে আমাকে রবিল ভাই। সো পুরো আইডিয়ার প্ল্যান ট্যান সব কিছুর মানে মেইন ক্রেডিট যাবে হচ্ছে রবিল ভাইকে। ওই যে একটা চোরা বাইরেছে, চোরা। সো আমরা হচ্ছে এতক্ষণ সাজানোর চেষ্টা করছি, পরে কই সাজাবো চিন্তা করতে করতে ফাইনালি আমরা রাবিশ গাছটাকে দিয়ে দিছি মাইক্রো স্কোয়ারের এনক্লোজারে। দেখতে বেশ ভালো লাগতেছে, ন্যাচারাল এনভায়রনমেন্ট চলে আসছে এখানে। তারপরে আরেকটা এখানে দিয়ে দিছি যেন বাচ্চাগুলা ফ্রেশ অক্সিজেন পায়। হ্যাঁ, রোবো উঠতে পারবো না, এর মধ্যে পারবো না। রোবো পারবো না, এদিকে ওই ঘরের উপরে দিয়ে দাও নাকি? না, আমি কোনায় দিতে কোনায় কেমনে দিব, তো ওয়াটার পট মোড আছে। খেতে পারবে তো, আমি ট্রাই করে দেখি কেমন। দেখো দেখো, দূর থেকে তো ন্যাচারাল লাগতেছে। ঢুকলেই কোনোটা চোখে পড়ে। এখন এই তিনটেই সুন্দর লাগতেছে, একটু ভরপুর হয়েছে, ভালোই লাগতেছে। যে গেকোতে এখানে আরেকটা দিয়ে দিছি, মাশাল্লাহ। এবং তারপরে হচ্ছে এই যে এখানে বেটার পিছে দুইটা দিয়ে দিছি। হ্যাঁ, দেখতে ভালোই লাগতেছে। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, বাট আমার কাছে ভালোই লাগতেছে। আর এইখানে হচ্ছে ইয়ার পিছে আরো দুইটা দিয়ে দিছি, যেহেতু এটা পানির গাছ না, বাট পানির পিছেই আছে, তো দেখতে খারাপ লাগতেছে না। ও একটু ভয় পেয়ে আছে, তাই নিচে লুকায় আছে। আর এই যে প্যারটগুলার এখানে একটা আনুবিয়াস আছেই, আর ওদের বাসা আছে, ওরা সুন্দর মতন পেয়ারে পেয়ারে বাসা নিয়ে নিচ্ছে, দুজন দুজন বাসা গার্ড দিচ্ছে।
আর এরা বাগে বাসা পায় নাই, এদের জন্য একটা ব্যবস্থা করতে হবে উপরে। সো আজকের ব্লগটা এখানে শেষ করতে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার হয়তো সবাই একবারে সব আপডেট করা তো সম্ভব না, এই জন্য অল্প অল্প করে আস্তে আস্তে করে আপডেট করতেছি। আর আমার মনে করে দিই, এখানে আমার কাছে অনেকগুলা বেবি হ্যামস্টার আছে। সো আপনারা যদি চান নিতে, অবশ্যই নিতে পারবেন। রাজ ফিশ জোন অথবা জাকির 11 পেটসে ফেসবুক পেজে নক দিলে হবে। এই দেখেন অবস্থা, ওদেরকে আর না জ্বালাই। কি একটা অবস্থা, হ্যাঁ, সব ঢুকে বসে দিছে। সো মাশাল্লাহ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।